এতটুকু একটা ছেলে কিভাবে পারে এত বড় দায়িত্ব নিতে? যখনই এই কথাটা চিন্তা করি তখনই মনের ভিতর অনেকটা ভয় কাজ করে। আমি কি পারবো এত বড় দায়িত্বটা সম্পূর্ণ করতে? সত্যি আজকে কাউকে অনেকটা মিস করতেছি। আসসালামু আলাইকুম। গত ভিডিওতে তো আপনারা সবাই জানতে পারছেন আমার আব্বুর জন্য আজকে আমরা 200 মানুষের ইফতারের আয়োজন করতেছি। অনেক বছর পর আজকে এই আয়োজনটা করা হচ্ছে। প্রতি বছর আম্মু আব্বুর নামে বাসায় হুজুর এনে দোয়া পড়ায়, কিন্তু আজকে এই ফার্স্টে আব্বুর নামে এত বড় একটি আয়োজন করা হয়েছে। আমি বুঝের হয়ে এখন পর্যন্ত দেখিনি আব্বুর নামে এইরকম আয়োজন করা হয়েছে। আমি এতটুকু একটা ছেলে এত বড় আয়োজনের দায়িত্ব নিলাম, আমি কি পারবো সম্পূর্ণ করতে? এটা ভাবি যখন তখনই বুকের ভিতর অনেকটা ভয় কাজ করে। আজ কেন জানি বাবাকে অনেকটা মিস করতেছি। কখনো বাবাকে কাছ থেকে দেখিনি, দেখেছি হয়তোবা মনে নেই, কারণ যখন আমরা একদমই বুঝতাম না, অনেকটা ছোট ছিলাম, তখনই আমার বাবা আমাদেরকে রেখে না ফেরার দেশে চলে যায়। বাবার আদর স্নেহ ভালোবাসা তেমনটা আমরা পাই। যখনই কাউকে দেখি তার বাবার সাথে অনেক আনন্দ ফুর্তি করতেছে, তখনই মনের ভিতর অনেকটা কষ্ট আসে। আর তখনই একটা কথা চিন্তা করি, যদি আমাদের বাবা আজকে বেঁচে থাকতো, আমরা তাদের মতো এইরকম আনন্দ করতে পারতাম। বয়স দিতে পারতেছি না, চোখ দিয়ে পানি চলে আসতেছে। অনেক বেশি মিস করতেছি আজকে তোমাকে বাবা। আল্লাহর কাছে একটাই প্রার্থনা করি যে এই রমজান মাসের উসিলায় আমার বাবাকে আপনি জান্নাতবাসী করে দিন। আপনাদের সবার কাছে আমার একটাই চাওয়া রইল, প্লিজ আপনারা সবাই আমার বাবার জন্য একটু দোয়া করবে। আল্লাহ তাআলা আমার বাবাকে যেন জান্নাতবাসী করে দেন। বাবা হলো একটি সন্তানের বটগাছের মতো। বাবা ছাড়া আপনাকে সমাজের কেউ দাম দিবে না। সমাজের মানুষদের কথা বাদ দিলাম, আপনাদের আত্মীয় স্বজনই আপনাকে কাছে টেনে নিবে না। বাবা ছাড়া কোথাও দাম নেই আপনার। তাই তো ছোট থেকে অনেক কষ্ট করেছি আমরা। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে তিনি আমাদেরকে এমন একটি গর্ভধারিণী মা দিয়েছেন যে হাজারো কষ্টের বিনিময়ে তিনি আমাদেরকে লালন পালন করে বড় করেছে। অনেক কষ্ট করেছেন, কখনো আমাদেরকে বুঝতে দেয়নি, কখনো আমাদেরকে বাবার অভাবটা বুঝতে দেয়নি। কখনোই আমরা শোধ করতে পারবো না আমাদের মায়ের ঋণ। মা হয়তোবা তোমাকে কখনো বুকে জড়িয়ে বলতে পারিনি কতটা তোমাকে ভালোবাসি, কিন্তু মন থেকে বলতেছি তোমাকে অনেক 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 ভালোবাসি মা। তোমার জন্যই আজকে হয়তোবা আমরা এই পর্যায়ে এসেছি। যতদিন আমাদের নিঃশ্বাস আছে ততদিন আর কোনো কষ্ট পেতে দেব না তোমাকে। সবাই একটু আমার মায়ের জন্য দোয়া করবে, তিনি যেন সবসময় সুস্থ থাকেন। তো আমাদের কিন্তু রান্না বান্না সবকিছু কমপ্লিট হয়ে গেল। সবাইকে নিয়ে একসাথে পার্সেলও করে নিলাম। আমাদের আশেপাশের প্রতিবেশীদের বাসায় বাসায় নিয়ে গিয়েও দিয়ে আসলাম। বাকি যেগুলো ছিল সবগুলো রাস্তায় এসে আমাদের ড্রাইভার ভাইদেরকে দিচ্ছি। এখন তো সবাই বলবেন যে ইফতার দিচ্ছেন সেটাও আপনি ভিডিও করতেছেন, আপনি কেমন মানুষ? আপনি রাস্তায় বের হন, দেখেন হাজার হাজার মানুষ ইফতার না করে রাস্তায় বসে আছে। ঠিক মতো তারা সেহরিটাও খেতে পারতেছে না। কিছু মানুষ না খেয়েও রোজা রাখতেছে। তাদের তো মনে চাই ভালো কিছু দিয়ে ইফতার করতে। তাই আমাদের ভিডিওটা দেখে দুইজন মানুষ শিখবে, তারাও কিছু দেওয়ার চেষ্টা করবে গরিব দুঃখীদের। হয়তোবা সময়ের কারণে আমরা দূরে কোথাও গিয়ে গরিব দুঃখীদের দিতে পারিনি, কিন্তু এই ড্রাইভার ভাইদের কথাও কিছু বলতেছি। তাদেরও কিন্তু এই রাস্তায় ইফতার করতে হয়। এমনও সময় যায় গাড়ি চলাকালীন তারা ইফতার করে, তখন তাদের হাতের কাছে কিছু না পেয়ে পানি দিয়ে ইফতারটা করে। সেই উদ্দেশ্যেই আমি তাদেরকে আজকে ইফতার দিলাম। যাই হোক, কেউ বাজে মন্তব্য করবেন না। আজকে আমার সাথে অনেকেই ছিল যারা আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটাই হেল্প করেছেন। তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। শাকিল তো আমার পাশে সব সময় থাকে, তাই তো তাকে আমি আমার ছোট ভাইয়ের মতো দেখি। এক এক করে কিন্তু আমরা সবাইকে ইফতারটা দিয়ে দিলাম। আজকের এই আয়োজনটা দেখে আমার আম্মু অনেকটাই খুশি হয়েছে। তার এই খুশি মুখটা দেখে আমার মনটাও খুশিতে ভরে গেছে। সবাইকে ইফতার দেওয়ার পর এখন আমাদের ইফতারের আয়োজনটা করা হচ্ছে বাসায়। ভাই ব্রাদার সবাইকে একসাথে নিয়ে আজকের ইফতারটা করলাম আলহামদুলিল্লাহ। যেই ভয়টা শুরু থেকেই হয়ে আসছিল, আলহামদুলিল্লাহ সেই কাজগুলো সব সহি সালামতই হয়ে গেছে। রোজা রেখে আজকে অনেক কষ্ট করেছি আমরা, তাই তো সবাই অনেকটা ক্লান্ত হয়ে গেছে। যাই হোক, অবশেষে কিন্তু আজানটাও হয়ে গেল। আর আজকের ইফতারটা কিন্তু আমাদের নতুন বাসার ছাদেই করতেছি। ইনশাআল্লাহ আর কিছুদিনের মধ্যেই আমাদের নতুন বাড়ির কাজ শেষ হয়ে যাবে। সবাই দোয়া করবেন। সবাই কিন্তু একসাথে ইফতারটা শুরু করলাম। এখানে অনেকেই আছেন রোজা রাখেনি, থাক তাদের নামটা আর বললাম না। দেখতে দেখতে চলে আসলাম একদমই শেষ পর্যায়ে। নেক্সট ভিডিও আসা অব্দি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।